জাহান্নাম বিষয়ক আয়াতসমূহ 8টি। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين। অতএব যদি তোমরা তা না করো আর কখনো তোমরা তা করবে না, তাহলে আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 24। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 39। বালা মা কাসাবা সাইয়্যাতাও ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। হ্যাঁ, যে মন্দ উপার্জন করবে এবং তার পাপ তাকে বেষ্টন করে নেবে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে হবে স্থায়ী। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 81। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরাও ওয়া লা তুসআলু আন আসহাবিল জাহিম। নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 119। আর স্মরণ করো যখন ইব্রাহিম বলল, হে আমার রব, আপনি একে নিরাপদ নগরী বানান এবং এর অধিবাসীদেরকে ফলমূলের রিজিক দিন, যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান এনেছে। তিনি বললেন, যে কুফরি করবে তাকে আমি স্বল্প ভোগোপকরণ দেব, অতঃপর তাকে আগুনের আযাবে প্রবেশ করতে বাধ্য করব, আর তা কত মন্দ পরিণতি। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 126। وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন আত্মাভিমান তাকে পাপ করতে উৎসাহ দেয়, সুতরাং জাহান্নাম তার জন্য যথেষ্ট এবং তা কতই না মন্দ ঠিকানা। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 206। যারা ঈমান এনেছে, আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরি করে, তাদের অভিভাবক হলো তাগুত, তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়, তারা আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 257। যারা সুদ খায়, তারা তার ন্যায় কবর থেকে উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এজন্য যে তারা বলে বেচা কেনা সুদের মতোই, অথচ আল্লাহ বেচা কেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। অতএব যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হলো, যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন, আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায়। আর যারা ফিরে গেল, তারা আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 275।